নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাটনের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে মাটন কষা। এর জন্য আমি এখানে মাটন নিয়েছি, যেটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে মাটন কষার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। 7-8টা পেঁয়াজ, 4টে টমেটো, একটা রসুন আমি বেটে নেব। একেবারে মিহি করে বাটবো না, একটু গোটা রেখেই বেটে নেব। পেঁয়াজ, রসুন, টমেটো আমি বেটে নিয়েছি। আমি রান্নাটা করব সরষের তেলে। 4 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা, আর দিয়ে দেব একটা পেঁয়াজ, এটা আমি কুচি করে কেটে নিয়েছিলাম। দু 3 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ, রসুন ও টমেটোর পেস্ট। আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। যেহেতু আমার মশলার পরিমাণটা বেশি, মশলা কষাবো মিডিয়াম ফ্লেমে। আর লাগছে ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর লাগছে 1 চামচ ধনের গুঁড়ো। আমি আরও হাফ চামচ মতো রেড চিলি পাউডার অ্যাড করলাম। যদি আপনারা ঝাল না খান, রেড চিলি পাউডারের পরিমাণটা কম করতে পারেন। 4-5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাটন। আমি এখানে 800 গ্রাম মাটন নিয়েছি। মশলার সাথে মাটন বেশ ভালো করে মিক্স করে দেব। মশলার সাথে মাংস কষাবো লো টু মিডিয়াম ফ্লেমে। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। আরও 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। 5-6 মিনিট মশলার সাথে মাটন বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল। আজ আমি আর প্রেসার কুকারে করে রান্না করছি না, কড়াইতেই আমি রান্না করব। আমি এখানে মশলা ধোয়া জল অ্যাড করলাম। যেহেতু মটন কষা, এখানে আমি একটু গা মাখা মাখা গ্রেভি রাখবো। মাটন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করব। গ্রেভির সাথে মাটন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি। আমার মোট সময় লেগেছে প্রায় 40 মিনিটের মতো। লো ফ্লেমে 40 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব হোটেলের মতো স্পাইসি মাটন কারি তৈরি করার জন্য ভাজা মশলা।
এখানে রয়েছে এলাচ, লং, দারচিনি, অর্ধেকটা জায়ত্রী ফুল আর অর্ধেকটা জায়ফল, সামান্য পরিমাণে কাসুরি মেথি, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। গ্রেভির সাথে ভাজা মশলা বেশ ভালো করে মিক্সড করে দেবো। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। হোটেলের মতো স্পাইসি মাটন কারি রেডি। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। হোটেলের মতো স্পাইসি মাটন কারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ধন্যবাদ।